হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই ঝটপট একটি ইফতারের রেসিপি। এই রেসিপিটি দেখতে যেমন সুন্দর, খেতেও খুব মজাদার এবং স্বাস্থ্যকর। প্রথমে আমি একটি সবজি কাটা মেশিনের সাহায্যে দুটি আলু কুচিয়ে নিচ্ছি। কারণ আমরা যদি ডিমের চপ বানাই, আলুটা সিদ্ধ করার ঝামেলা, ছ্যানো, কত রকম ঝামেলা হয়, আবার সময়েরও ব্যাপার আছে। তার থেকে আমি দুটি আলুকে মেশিনের সাহায্যে কুচিয়ে খুব সহজভাবে ডিমের চপ রেসিপি দেখাচ্ছি। দেখুন আমার আলু দুটো কুচানো হয়ে গেছে। এখন আমি দুটি পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি। আপনারা চাইলে পেঁয়াজ বরফি দিয়েও কুচাতে পারেন। আমি এটা দিয়েই কুচিয়ে নিচ্ছি একটু মিহিভাবে। এখানে দিয়ে দিব পছন্দ মতো কাঁচামরিচ কুচি এবং ধনিয়া পাতা কুচি, তারপরে স্বাদ মতো লবণ এবং দিয়ে দেব কর্নফ্লাওয়ার। এরপর দিয়ে দেব একটি ম্যাজিক মশলার প্যাকেট। আপনারা চাইলে এটার বাদ দিতে পারেন। আমার এটা দিয়ে কোনো পাকোড়া বা কোনো চপ বানালে খুব ভালো লাগে। দেখুন আমি এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে নিচ্ছি 1.5 চামচ পরিমাণ চালের গুঁড়ো। এগুলো দিয়ে আবার ভালো করে মেখে নিচ্ছি। এখন দেখুন আমার মাখা হয়ে গেছে। আমি আগে থেকেই দুটি ডিম সিদ্ধ করে কেটে রেখেছি। এরপর আমি হাতে একটু তেল মেখে চপটা তৈরি করে দেখাচ্ছি। দেখুন চপটা কিভাবে তৈরি করবেন। আলু সেদ্ধ ছাড়া এবং বেসন ছাড়া এবং অল্প সময়ের ভিতর এত সহজভাবে চপ তৈরি করা যায়, না দেখলে বুঝবেন না। রমজান মাসে আমরা সময় একটু কমই পাই, সময়ই পাওয়া যায় না ইফতারি বানাও। কত রকম ইফতারি বানাতে হয়, তার ভিতর এটিও আপনারা বানিয়ে নিতে পারেন। অল্প সময়ের ভিতর এই ইফতারটা তৈরি করা যায়। একইভাবে আমি সবগুলো চপ তৈরি করে নিয়েছি। দেখুন চপগুলো কতটা সুন্দর হয়েছে। এখন আমি একটি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হলে একে একে সবগুলো চপ ভেজে নেব। এই চপটা শুধু যে রমজান মাসের জন্য তা নয়, এমনিতেও আমরা বাচ্চাদের টিফিনে বা অতিথি আপ্যায়নেও দিতে পারি। দেখুন আমার চপের এক পাশ হয়ে গেছে, আমি আরেক পাশ উল্টিয়ে দিচ্ছি। আরেকটা কথা বলতে আমি ভুলে গেছিলাম, যখন গরম তেলে চপটা ছাড়বো এবং হালকা শক্ত হয়ে আসবে চপ, তখন আমি চুলার আঁচটা কমিয়ে দিব। তা না হলে ভিতরটা ভালো করে মুচমুচো হবে না এবং উপরের কালারটাও সুন্দর আসবে না। দেখুন আমার সবগুলো চপ ভাজা হয়ে গেছে এপাশ ওপাশ করে এবং কালারটাও কতটা সুন্দর এসেছে। এখন আমি চপগুলো চুলা থেকে একটি একটি করে উঠিয়ে নিচ্ছি এবং আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি চপগুলো দেখতে কতটা লোভনীয় ছিল ও মুচমুচে হয়েছে এবং খেতেও অসাধারণ ছিল। এখন আমি একটি চপ আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে চপের ভেতরে কতটা সুন্দর এসেছে কালারটাও এবং খেতেও দারুণ ছিল। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।